যদি আমরা কোনো অঙ্কে প্রবলেমের ভেতরে বা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে এরকম কিছু দেওয়া থাকে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা সামথিং এখানে আছে বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অথবা সামথিং এ স্কোয়ার বি স্কোয়ার অর এ বি সি যা কিছুই দেওয়া থাকে, যদি কোনো অঙ্কের ভেতরে, তাইলে আমরা এক্স রে সাবস্টিটিউট করতে হইব এ সাইন থিটা। মোস্ট অফ দি কেসেস, খুব রেয়ার কেসে হইব এ কস থিটা, এক্স ইজিক্যাল টু এ কস থিটা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমার এক্স ইজিক্যাল টু শুধু সাইন থিটা অর এক্স ইজিক্যাল টু শুধু কস থিটা। এখন কেলিগা যদি আমরা এক্স ইজিক্যাল টু সাইন থিটা এখানে পুট করি, তাহলে কী হইব? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা রুট ওভার কস স্কোয়ার থিটা, বাইরেব কি শুধু কস থিটা। যদি আমরা এ সাইন থিটা এখানে পুট করি, তাহলে আমরা কী বেরিব? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে নেই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো কস স্কোয়ার থিটা এ কস থিটা। বুঝছো? সিমিলারলি যদি আমরা কোনো প্রবলেমে এরকম দেওয়া থাকে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেওয়া থাকে, তখন আমরা মোস্ট অফ দি কেসেসে এক্স ইজিক্যাল টু এ টেন থিটা আর নিচে এক্স ইজিক্যাল টু শুধু টেন থিটা, যেহেতু আমরা ওয়ান আছে। খুব রেয়ার কেসে এক্স ইজিক্যাল টু এ কট থিটা আর নিচের ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু শুধু কট থিটা। কারণ কি লিগা? এক্স ইজিক্যাল টু যদি আমি টেন থিটা পুট করি, তাহলে আমার এবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা কী হয়? সেক স্কোয়ার থিটা। রুট ওভার সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা। ক্লিয়ার? আর এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তা আমি এনে এক্স ইজিক্যাল টু এ টেন থিটা পুট করলে কী হইব? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা। বুঝছো? তো এইখান থেকে আমার এ স্কোয়ার কমন নিয়ে নিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থাকবো, মানে সেক স্কোয়ার থিটা। এটা এবং আমার এ সেক থিটা। ক্লিয়ার? যদি আমরা এক্স স্কোয়ারটা মাইনাসে থাকে, যে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা অর সামথিং সাইন থিটা বসামো ডিপেন্ডিং অন দি ভ্যালু অফ দিস। ঠিক আছে? যদি এনে এ স্কোয়ার না থাকতো, তাহলে আমি এক্স ইজিক্যাল টু রুট ওভার এ সাইন থিটা বয়লাম। কারণ কে লিগা আলটিমেটলি আমার এইখানের ভ্যালুটা এমন আইতে হইব যে আমি এই দুইটা ভ্যালুর থেকে এ কমন নিতে পারো। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে সে যদি বুঝাইতে চাই, ধরো আমার এখানে আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, তো আমি এক্স কি পুট করুম? এক্স আমি পুট করুম রুট ওভার থ্রি সাইন থিটা। এক্স রুট ওভার থ্রি সাইন থিটা পুট করলে কি হইব? থ্রি মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু কত হইব? থ্রি সাইন স্কোয়ার থিটা না? এক্স স্কোয়ারের ভ্যালু এটা হচ্ছে এক্সের ভ্যালু, এক্স স্কোয়ার হইব আমার থ্রি সাইন স্কোয়ার থিটা। সো এখান থেকে আমার থ্রি কমন যাইব, তাই আমার বাকি থাকবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু রুট ওভার থ্রি কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু রুট থ্রি কস থিটা। মানে আমার মেইন মোটিভ থাকবো ভেতরে এই জায়গায় যা কিছুই থাকুক না কেন, আমার কমন রয়েছে যাতে আমার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আনতে হয়। এই জায়গাটা আমি এমনভাবেই সাবস্টিটিউট করুম যাতে আমি এই টার্মটা সহ একসাথে কমন নিতে পারি। যদি আমার এখানে নাইন থাকতো, তাহলে আমি এক্স ইজিক্যাল টু থ্রি সাইন থিটা ধরলাম বলে, মানে এইটারে রুট ওভার কইরা সে যত আয়ে এত সাইন থিটা ধরুন। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের রুট ওভার করলে থাকে এ, সো এটা এ সাইন থিটা। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের রুট ওভার করলে এ, এদিকে এ টেন থিটা। যখন মাইনাস এক্স স্কোয়ার হইব তখন সাইন থিটা, যখন প্লাস এক্স স্কোয়ার হইব তখন টেন থিটা। এখন যদি এইটার উল্টাটা হয়, মানে এক্স স্কোয়ার মাইনাস সামথিং, দেখি এটা কী হইব? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এই ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এ সেক থিটা।
और खूब रेयर केसे ए cosec थीटा एक्स स्कोয়ার মাইনাস ওয়ান হলে এক্স ইজিক্যাল টু শুধু সেক থিটা और cosec থিটা যদি আমরা এ সেক থিটা বসাই তাহলে কি হইব এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ঠিক আছে সো এ স্কোয়ার যদি কমন লাই তাহলে ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটা রুট ওভার ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটার ভ্যালু কত ওহো এটা সরি ভুল হচ্ছে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ারটা সামনে না আমরা এলিগা এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা এটাও কি হইব সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সো এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের ভ্যালু কত টেন স্কোয়ার থিটা সো এটা হইব আমার এ টেন থিটা ক্লিয়ার সো এটার রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করবো এখন এটার আগে আরেকটা লাস্ট বাকি এই তিনটা ক্লিয়ার তো মাইনাস এক্স স্কোয়ার হইলে সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার হইলে টেন থিটা এক্স স্কোয়ার মাইনাস হইলে সেক থিটা আর সেক থিটার লগে কত হইব এটা ডিপেন্ড করব তার লগে কত আছে যত থাকবো এটারে রুট ওভার কইরা সেটা আমরা সেক থিটার লগে পুট করব আর একটা লাস্ট যদি আমরা ওয়ান কোনো প্রবলেমের মধ্যে একসাথে ওয়ান প্লাস মাইনাস এক্স অথবা ওয়ান প্লাস মাইনাস এক্স স্কোয়ার থাকে কোনো প্রবলেমের মধ্যে একসাথে এক্সাম্পল রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স এখানে প্লাস মাইনাস এক্স একসাথে এই ক্ষেত্রে আমরা কি করুম এক্স রে আমরা পুট করুম কস থিটা ঠিক আছে আর এখানে এক্স স্কোয়ারে আমরা পুট করুম কস থিটা ঠিক আছে তে যদি আমরা এক্স রে পুট করি কস থিটা তাহলে কি হইব রুট ওভার ওয়ান প্লাস কস থিটা তো ওয়ান প্লাস কস থিটা কি আইব রুট ওভার টু কস স্কোয়ার থিটা বাই টু সিমিলারলি এখানে কি আইব রুট ওভার ওয়ান মাইনাস এক্সে যদি কস থিটা পুট করি তাহলে রুট ওভার টু ওয়ান মাইনাস কস থিটার ভ্যালু টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস কস থিটা টু কস স্কোয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস কস থিটা টু সাইন স্কোয়ার থিটা বাই টু সিমিলারলি এক্স স্কোয়ারে যখন আমরা কস থিটা পুট করুম তখন ব্র্যাকেটের মধ্যে থাকবো কি ওয়ান প্লাস অর মাইনাস কস থিটা আমার মেইন মোটিভ থাকবো যদি কোনো অঙ্কে এরকম আয়া পড়ে যে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স দুটোটা রুট ওভারের ভিতরে তাইলে আমরা গিয়ে সেরা এক্স রে কস থিটা পুট করুম অথবা এক্স স্কোয়ার রে কস থিটা পুট করুম ডিপেন্ড করে যে এখানে এক্স আছে না এক্স স্কোয়ার আছে ক্লিয়ার এখন আমরা ফার্স্ট প্রবলেমে মুভ করি প্রথম অঙ্কে আছে tan ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাবো এটা কি করা যায় উপরে দেওয়া আছে টু এক্স নিচে দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্সের কি পুট করতে পারি ফর্মুলাটা অনেকটা টেনের কোনো ফাংশনের বা ফর্মুলার লগে মিলে কিনা দেখো এখানে টেন আছে তোমার আরেকটা হিন্ট দেয়া দেই এখানে টেন ইনভার্স আছে তো ভেতরে আমার মোস্ট অফ দি কেসেস এমনভাবে সাবস্টিটিউট করতে হইব বা এমনভাবে সাবস্টিটিউট নিজের থেকেই হইব যে ভেতরে আমার টেন আইব তে ভেতরে যদি টেন আইতে চায় তো টেনের কোনো ফর্মুলা এমন আছে কিনা দেখো আছে আমরা যদি এক্স রে টেন থিটা পুট করি এটা আমরা ওয়াই ধরতেছি লেট ওয়াই এত এক্স রে যদি আমরা টেন থিটা পুট করি তাহলে আমরা কি আইতেছে ওয়াই ইজ ইকাল টু টেন ইনভার্স টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ঠিক কিনা টেন টু থিটার ফর্মুলা সবসময় মনে রাখবা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা হয় সাইন টু থিটা কস টু থিটা তার ফর্মুলা সম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা নিচে হয় সাইন টু থিটার সময় উপরে টু টেন থিটা হয় আর কস টু থিটার সময় উপরে এখানে প্লাস তো এখানে মাইনাস হইব মাইনাস টেন স্কোয়ার থিটা হয় তো সাইন টু থিটা আর কস আর সরি টেন টু থিটার ফর্মুলা প্রায় সেম শুধু ডিফারেন্সটা এখানেই টেন টু থিটার সময় নিচে মাইনাস হয়
সাইন 2 থিটার সমান নিচে প্লাস হয়। এখন এটা আমরা ভাঙাই, tan ইনভার্স এটা কি হয়, tan 2 থিটা নেই, tan 2 থিটা ইজিক্যাল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে যাবো, বাকি থাকবো আমরা 2 থিটা। এখন থিটার ভ্যালুটা কি হইব এখান থেকে, থিটা ইজিক্যাল টু tan ইনভার্স এক্স না, এখানে লেখা লিবা যে পুট, সো 2 থিটা ইজিক্যাল টু 2 থিটার ভ্যালু যদি আমি বয় দিই tan ইনভার্স এক্স। এখন আমরা জানি কি ইনভার্সের ডেরিভেটিভ আমরা জানি, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হইব 1/1 প্লাস এক্স স্কোয়ার। শেষ, ইজি। সিমিলার অঙ্ক নেক্সট। আমরা দেওয়া আছে যে cot ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ভাবো এটা কি করা যায়। দেখো বাইরে cot ইনভার্স আছে, তো ভেতরে cot বা tan এমন কোনো কিছু একটা আইব। যদি আমরা ভেতরে tan দিয়ে আনি তাহলে আবার বাইরে π/2 মাইনাস tan ইনভার্স করতে হইব, tan এ নিয়ে যাইতে হইব বাইরের cot এর ইনভার্সটারে। আর যদি ভেতরে আনসারটা আমরা cot দিয়ে আনি তাহলে তেমন কিছু করতে হইতো না, ডাইরেক্ট cot আর cot ইনভার্স কেটে কেটে দেবো। সো এই ফর্মেটে আমরা আগে একটা পাইছিলাম না, যে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা থাকলে সামনেটা tan π/4 পুট করতে হয়, সামথিং এরকম, যে 1 মাইনাস tan x 1 প্লাস tan x এমনটা পাইছিলাম। তো যেখানে এই ওয়ানটা আমরা tan π/4 লিখতাম, মাইনাস tan x নিচের ওয়ানটার খালি রেখে দিতাম, এটারে 1 ইন্টু লেখে সেটা tan π/4 ইন্টু tan x, ঠিক না? সো আমরা কটের ফর্মুলাতে না গিয়ে সে tan এটাতে করতেছি। সো আমরা এটারে যদি এক্সটারে যদি আমরা tan থিটা পুট করি, এটা থেকে আনসারটা কি হয়, tan π/4 মাইনাস এক্স না, শেষ এতটুকুই। সো আমরা পুট করতেছি x ইকুয়াল টু tan থিটা, আমরা কি আইব cot ইনভার্স 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা নেই, এটার মতো আমরা করতে থাকি। এত বড় স্টেপ না করে সেটা আমি স্টেপ জ্যাম দিয়ে সে লেখালে এটা cot ইনভার্স tan π/4 মাইনাস থিটা। সো অনেকটা টেনে নিয়ে যেতে হইব, তো টেনে নিতে যেতে আমরা কি করতে হইব, π/2 মাইনাস tan ইনভার্স tan π/4 মাইনাস থিটা। cot ইনভার্স আমরা tan ইনভার্স নিয়েছি π/2 মাইনাস tan ইনভার্স কইরা, এখন π/2 মাইনাস tan ইনভার্স tan কাটাকাটি, সো মাইনাস π/4 মাইনাস থিটা, ব্র্যাকেট ভাঙলে π/2 মাইনাস π/4, বাকি থাকবো শুধু π/2, π/2 থেকে π/4 মাইনাস করলে π/2 বাকি থাকবো, আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা, π/2 প্লাস এখন থিটা ভ্যালু কোন থেকে আনুম, এখান থেকে, তো থিটা ইজ ইকাল টু tan ইনভার্স এক্স, তো থিটা ইজ ইকাল টু tan inverse x, differentiating with respect to x we get π/2 0 হয়ে যাবো গা, আর tan inverse এর ভ্যালু কত 1/1 প্লাস x স্কোয়ার। ইজি। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। আমরা দেওয়া আছে যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো এটা দেখে তো বোঝা যাইতেছে cos ইনভার্স আছে বাইরে, ভেতরে cos দিয়ে সেটা কিছু একটা আনতে হইব। cos 2x এর ফর্মুলা আছে আমরা, বা cos 2 থিটা ধরতে পারো। ফর্মুলা কি আসলো, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার, ঠিক কি না? cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, প্লাসটা নিচে থাকবো। সো আমরা x ইজ ইকুয়াল টু ইজিলি পুট করে দিই, x ইজ ইকুয়াল টু tan থিটা পুট, এটা হচ্ছে আমরা y লেট।
সো এক্স ইকুয়াল টু টেন থিটা যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, এটা আমরা লাস্টে ইউজ করুন। সো এখন করি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্সের ভ্যালু টেন, সো টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটার ভ্যালু কি কস টু থিটা না, cos 2 theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta, cos inverse cos cancel, সো বাকি থাকবো আমার শুধু জাস্ট 2 থিটা, কারণ 2 থিটার মধ্যে থিটার ভ্যালু হইছে tan ইনভার্স x, ডিফারেন্সিয়েটিং করলে dy by dx is equal to 2 by 1 plus x square, শেষ, ইজি। 4 নম্বর প্রবলেম, 4 নম্বরে একটু ডিফারেন্ট, তোমরা ডাইরেক্ট ফর্মুলা কোনো কিছু নাই। ডাইরেক্ট ফর্মুলা বলতে এরকম আমরা যেমন ডাইরেক্ট ফর্মুলায় পড়ছি না, cos 2 theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta, এটার মধ্যে তেমন কোনো কিছু না, এটা তোমার জাস্ট দেখে সে একটু বুঝতেই বুঝি তোমার এটা কী করতে হবে। একবার যদি মেইন কনসেপ্টটা বুঝে নাও অঙ্ক পুরো ইজি। সো দেখো tan ইনভার্স is equal to 1 plus x square minus 1 by x, আমার মেইন মোটিভ কি? আমার মেইন মোটিভ হচ্ছে উপরের দিকে আমার এই রুট ওভারটা সরাইতে হবে। রুট ওভারটা সরালে আমি এটারে অঙ্কটা যেমনি করতে পারি আমি ট্যাকেল দিতে পারবো। তো রুট ওভারটা সরানোর লিগে আমার কী করতে হইব? আমি কী করছিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার, সো এক্সের কী ধরতে হইব? ট্যান থিটা, এক্স ইজ ইকাল টু ট্যান থিটা, পুট এক্স ইকাল টু ট্যান থিটা, সো ট্যান ইনভার্স ইজ ইকাল টু রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই এক্সের জায়গায় tan থিটা, tan ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার থিটার ভ্যালু কত? sec স্কোয়ার থিটা, রুট ওভার আছে তো এটা হইব আমার sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। অহন এটার সাইনে কসে ভাঙ্গে সেটা এলসিএম করতে পারো, অথবা আরেকভাবে করতে পারো যে কইতে পারো যে cos থিটা দিয়ে উপরে নিচে ইন্টু করে দিছি, এটা বেশি ইজিয়েস্ট হয়। সো tan ইনভার্স আমি যদি cos থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দিই তাহলে এটা কী থাকবো? 1 মাইনাস নিচে cos থিটা কেটে দেবো, মাইনাস এটা কী দিব? cos থিটা, আর নিচে সাইন বাই cos, cos দিয়ে যদি ইন্টু করে দিই শুধু বাকি থাকবো সাইন থিটা। এখন কী করুন কো? 1 মাইনাস cos আছে আর নিচে আছে জাস্ট সাইন, একদম সিম্পল। 1 মাইনাস cos থাকলে আমরা কি করি? 2 সাইন স্কোয়ার অ্যাঙ্গেলটা বাই 2, থিটা আছে এটা কী দিব? tan ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা আছে তো সাইন 2 থিটার ফর্মুলা আমি ভাঙাইলাম, সাইন 2 থিটার ফর্মুলা মতো ভাঙলাম, সো এটা কী হবে? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, ক্লিয়ার? 2 2 কাটা, সাইনের স্কোয়ার কাটা, সাইন কাটা, তো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 শুধু বাকি। তো আমরা এটা কী হইতেছে? tan ইনভার্স tan থিটা বাই 2, tan ইনভার্স tan কাটারি দেবো, আমরা ক্যান্সেল হয়ে যাবো, সো বাকি থাকবো আমরা থিটা বাই 2। থিটার ভ্যালু কিতা? এক্স ইকুয়াল টু tan থিটা, সো থিটার ভ্যালু tan ইনভার্স এক্স, হাফ tan ইনভার্স এক্স, সো হাফ tan ইনভার্স এক্স আছে। যদি আমরা এটা ডেরিভেটিভ করি তাহলে কি হইব? ডেরিভেটিভ করলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, হাফ ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, শেষ, ইজি। জাস্ট আমি কি করছি? রুট ওভারটা সরানোর লিগে এক্স ইকুয়াল টু tan থিটা ধরছি, আমার মেইন মোটিভ হইছে রুট ওভারটা সরাতে হবে। নেক্সট অঙ্কের মধ্যে আরেকটা নতুন জিনিস দেখো। So moving to the next problem. Tan inverse 1 plus x square minus root over 1 minus x square plus root over 1 minus x square, এটা দেওয়া আছে। আমরা যেমন প্রথম দিকে দেখছিলাম
এই জায়গায় রুট ওভার কোনো অঙ্কের মধ্যে একসাথে প্লাস মাইনাস যদি এক্স থাকে তাহলে আমরা এক্স রে কস থিটা ধরুম, অথবা রুট ওভার ওয়ান প্লাস মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তখন আমরা এক্স স্কোয়ার রে কস থিটা ধরুম। কারণ কি লিগা কসেরই একমাত্র ক্যাপাবিলিটি আছে যে সামথিং প্লাস কস থিটা অথবা সামথিং মাইনাস কস থিটা হইলে এটা ট্যাকেল দিতে পারে। কেমনে? ওয়ান প্লাস কস থিটা আমার কি আইব? ওয়ান প্লাস কস থিটা আইব আমার টু কস স্কোয়ার থিটা বাই টু। সিমিলারলি ওয়ান মাইনাস কস থিটা আইব টু সাইন স্কোয়ার থিটা বাই টু। সো আমরা এই প্রবলেমটা তো সেমভাবে অ্যাপ্রোচ করুম। put x square is equal to cos theta. So এটার আমি y ধরতেছি, y is equal to tan inverse root over 1 plus cos theta cos theta minus root over 1 minus cos theta. Similarly 1 plus cos theta plus root over 1 minus cos theta. ঠিক আছে, তো 1 plus cos theta কি লিখুম? 2 cos square theta by 2, 1 minus cos theta 2 sin square theta by 2. Two cos square theta by 2 minus root over 2 sin square theta by 2 root over 2 cos square theta by 2 plus root over 2 sin square theta by 2. উপরে নিচে 2 2 2 2 ক্যান্সেল হয়ে যাবো, সব রুট 2 ক্যান্সেল, cos স্কোয়ার আর উপরে আছে রুট ওভার, তো রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবো, তো বাকি থাকবো কি y is equal to tan inverse cos theta by 2 minus sin theta by 2 cos theta by 2 plus sin theta by 2. ঠিক আছে, তো y is equal to এখন কি বুঝলাম, সাইন কস যদি এমন ফরম্যাটে থাকে তাহলে আমরা কি করুম, উপরে নিচে কস দিয়ে সেটা ডিভাইড করুম, কস যত আছে অ্যাঙ্গেল তত দিয়া, তো tan ইনভার্স কস দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan থিটা বাই 2, আবার সেই 1 রে tan পাই বাই 4 ধরুম, এখানে tan পাই বাই 4 বোয়ামু। সো আমি এই স্টেপটি না করে স্টেপ জাম দিতেছি। সো y is equal to tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 নেই, দেখো tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এখানে পাই বাই 4 বইব, এখানে tan পাই বাই 4 বইব, তো tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, tan ইনভার্স tan ক্যান্সেল হইব, তো বাকি থাকবো আমার কি পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, পাই বাই 4 মাইনাস হাফ, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু cos ইনভার্স x স্কোয়ার, থিটা ইজ ইকাল টু কসটা এদিকে দেবো গা cos ইনভার্স x স্কোয়ার, কসটা অ্যাকচুয়ালি এদিকে যাইতো না, আমরা বোথ সাইডে cos ইনভার্স দিয়ে সে ইন্টু করব, ঠিক না? সো থিটার ভ্যালুটা আমি বই cos ইনভার্স x স্কোয়ার, আমাদের ডেরিভেটিভটা দেখুন, যদি আমরা এটার ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, আমরা কি আইব dy বাই dx ইজ ইকাল টু, এটা জিরো হয়ে যাবো গা, মাইনাস হাফ থাকবো একটা, এখন কসের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস অ্যাঙ্গেলটা স্কোয়ার, অ্যাঙ্গেল আছে এক্স স্কোয়ার, অ্যাঙ্গেলের স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এখানে আমরা পাইছিলাম কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ, আমরা দেওয়া আছে কি কস ইনভার্স এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ারের এক্স ধরে সেটা এখানে করছি, তো এক্স স্কোয়ারের আবার ডেরিভেটিভ করতে হইব, তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হইব 2x যদি তোমরা চেন রুল অ্যাপ্লাই করো, 2 কেটে যাবো গা, মাইনাস মাইনাস কেটে যাবো গা, তো বাকি থাকবো কি এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, বড় করে লিখি এখানে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমরা আনসার। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, এটা একটু দেখো, y is equal to sin inverse x root over 1 minus x
মাইনাস রুট ওভার এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কটার মধ্যে আমরা আলাদাভাবে সাবস্টিটিউট করতে হবে, কারণ দেখো আগের যতলা সব অঙ্ক পাইছিলাম সবটির মধ্যে সামথিং বাই সামথিং আসলো, তো আমরা কাটাকাটি করে সে ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু এটার মধ্যে তেমন কোনো কিছু নাই। ঠিক আছে, তো এটা আমরা কেমনে করতে হইব, আমরা এটা এক্স ইজিক্যাল টু সাইন থিটা একটা ধরতে হইব, আর একটা এক্স ইজিক্যাল টু সাইন পাই ধরতে হইব। বুঝছো? না বুঝলে বুঝাইতেছি। ধরো পুট কেলিয়া ধরতেছে, এটা এক্ষণে বুঝবা। পুট এক্স ইজিক্যাল টু সাইন থিটা, এই এক্সট্রা আমরা সাইন থিটা ধরতেছি, আর এখানে রুট এক্সট্রা আমরা ধরুন সাইন ফাই। ক্লিয়ার? কেলিয়া ধরতেছি। যদি আমরা ওয়াই ইজিক্যাল টু সাইন ইনভার্স, এটা একটু সাজাই ঠিক করে, রুট ওভার এখানে একটা রুট এক্স আছে, তো এইটারে আমরা 1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার লিখতে পারি না, মাইনাস রুট এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো যদি আমি রুট এক্সটারে সাইন পাই আর এক্সটারে সাইন থিটা লিখি, তো ওয়াই ইজ ইকাল টু সাইন ইনভার্স, এক্সের জায়গায় বসাবো আমরা সাইন থিটা, এক্সের জায়গায় বসালাম আমরা সাইন থিটা, রুট ওভার 1 মাইনাস রুট এক্সের জায়গায় বসাবো আমরা সাইন ফাই, তো এখানে আমরা রইব সাইন স্কোয়ার ফাই, যেহেতু রুট এক্স হোল স্কোয়ার না, এক্সের আমরা রেখেছি রুট এক্স হোল স্কোয়ার, রুট এক্সের ভ্যালু সাইন ফাই, তো সাইন স্কোয়ার ফাই মাইনাস রুট এক্সের ভ্যালু কিতা সাইন ফাই, মাইনাস সাইন ফাই রুট ওভার 1 মাইনাস এক্সের ভ্যালু কিতা সাইন থিটা, সো এক্সের ভ্যালু সাইন থিটা, সো এটা সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার ধরছি এক্সরে সাইন থিটা আর রুট এক্সরে সাইন ফাই, এটা স্পেশাল কেস, এমন আরও সিমিলার প্রবলেম থাকতে পারে। y is equal to sin inverse sin theta into 1 minus sin square phi কিটা cos square phi, root over আছে, so cos phi minus sin phi into 1 minus sin square phi কিটা cos square, sorry 1 minus sin square theta হইব cos square theta, root over আছে, so cos theta। y is equal to sin inverse, এটাতে কি হইব sin theta cos phi minus sin phi cos theta, so sin theta minus phi, এখন sin inverse sin easily cancelled, so বাকি থাকবো theta minus phi, থিটার ভ্যালু কিটা sin inverse x minus root x এর ভ্যালু কিটা, সরি phi এর ভ্যালু কিটা হইব sin inverse root x, sin inverse root x, আমরা ডেরিভেটিভ করে দেই, differentiating with respect to x, therefore dy by dx is equal to 1 by root over 1 minus x square sin inverse x এর ডেরিভেটিভ minus sin inverse root x এর ডেরিভেটিভ, সো এটা কি হইব 1 by root over 1 minus root x whole square into root x রে আমরা নর্মাল ধরে সেটা করছি, এলিগা root x এর আবার ডেরিভেটিভ 1 by 2 root x। ক্লিয়ার? এখন এটা সিম্পলিফাই করলে কি আইব, root over 1 minus x square minus root over 1 minus x into 1 by 2 root x। শেষ? দেখালো একবার ভালো করে। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। আমরা দেওয়া আছে যে tan inverse a cos x minus b sin x by b cos x plus a sin x। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা অনেকটা সিমিলার, যে
সামথিং ইন্টু কস এক্স মাইনাস সামথিং ইন্টু সাইন এক্স। যদি আমরা সাইন এ মাইনাস বির ফর্মুলা বা এ মাইনাস প্লাস বির ফর্মুলা নেই, তা আমরা কী পাইতেছি? সাইন এ কস বি মাইনাস প্লাস কস এ সাইন বি। তো দেখো কস এক্স কস বি মাইনাস সাইন বি, এখানে আছে আমরা সাইন এক্স, এডিশনাল এ আর বি আছে, এখানে এডিশনাল সাইন এ আর কস এ আছে। অ্যাঙ্গেল দুইটা সেম, শুধু একটা হইব সাইন আর একটা হইব কস। তো এমন ক্ষেত্রে অঙ্কটি করার লিগা তোমরা একটা জিনিস পুট করতে হইব। সো পুট এ ইজ ইকুয়াল টু, সবটির ক্ষেত্রে এইভাবে মনে রাখবা যে সামথিং ইন্টু কস এক্স মাইনাস প্লাস সামথিং ইন্টু সাইন এক্স যদি থাকে, তাইলে একটা তোমার পুট করতে হইব এ ইজ ইকুয়াল টু আর কস থিটা আর বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ক্লিয়ার? অ্যাঙ্গেল দুটা তোমার সেম রাখতে হইব। সো এখান থেকে আমি এক্সট্রা কী কী নিতেছি, আর নিছি, থিটা নিছি। এখন আর আর থিটার ভ্যালুটা তো বাইর করতে হইব। সো এটা যদি আমার 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন হয়, তো দুইটারে যদি আমি স্কোয়ার করে সেটা প্লাস করি, তাহলে আমরা কী হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার যদি কমন লেয়া লই, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, কারণ ওটার ভ্যালুটা আমার 1। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর থিটার ভ্যালু কীভাবে বের করুম? যদি আমরা 2/1 করি, তাহলে আমরা কী হইতেছে tan থিটা ইজ ইকুয়াল টু বি বাই এন এ। দেখো ভালো করে, 2/1 আর আর ক্যান্সেল হয়ে যাবো। সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। সো tan থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। ক্লিয়ার? সো অহন আমি কী করতে পারো, এর মধ্যে আর কস থিটা বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা বয়াইলে আমার ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যাবো, কারণটা আমার এই ফর্মেটে আয়া পড়বো। মন থাকবো সবসময় যদি দেখো সামথিং ইন্টু কস এক্স বা কস প্লাস মাইনাস সামথিং ইন্টু সাইন, অথবা সামথিং ইন্টু সাইন প্লাস মাইনাস সামথিং ইন্টু কস যদি এরকম ফর্মেটে পাও, তাইলে একটারে তোমার পুট করতে হইব আর কস থিটা, আরেকটারে তোমার পুট করতে হইব আর সাইন থিটা। করে সেরা আর স্কোয়ারের ভ্যালু বা আর এর ভ্যালু আর থিটার ভ্যালু এইভাবে বাইর করে দেখাইতে হইব। বাইর করে সেরা দেখাইতে হইব বলতে তোমার লাস্টে এই ভ্যালুটি ইউজ করতে হইব। সো আমরা কন্টিনিউ করি। tan ইনভার্স ইজ ইকুয়াল টু, এর জায়গায় কী বলবো আমরা, আর কস থিটা ইন্টু কস এক্স মাইনাস বি এর জায়গায় আর সাইন থিটা ইন্টু সাইন এক্স। সিমিলারলি বি এর জায়গায় বলবো আমরা আর সাইন থিটা ইন্টু কস এক্স প্লাস এর জায়গায় আর কস থিটা ইন্টু সাইন এক্স। ঠিক আছে, আমরা জাস্ট এ বি এর ভ্যালু বয়েছি। ট্যান ইনভার্স, এখন পুরোটার থেকে আর কমন যায়, আর কমন নেওয়ার পরে বাকি থাকে কিটা কস থিটা ইন্টু কস এক্স মাইনাস সাইন থিটা ইন্টু সাইন এক্স, মানে কি কস এক্স প্লাস থিটা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এক্স প্লাস থিটা। নিচেতেও আর কমন যায়, আর কমন নেওয়ার পরে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, না সাইন এক্স কস থিটা প্লাস কস এক্স সাইন থিটা, তো এটা সাইন এক্স প্লাস থিটা, আর আর কাটা। সো ট্যান ইনভার্স কস বাই সাইন না এটা, তো আমার থাকবো কট এক্স প্লাস থিটা। ঠিক আছে, আমার এটা চেঞ্জ করতে হইব। সো পাই বাই 2 মাইনাস কটের জায়গায় লিখুম আমরা কট ইনভার্স, সরি টেনের জায়গায় লিখুম আমরা কট ইনভার্স কট এক্স প্লাস থিটা। এটার কট বানাইছি যাতে কট কট ক্যান্সেল হতে পারে। সো পাই বাই 2 মাইনাস এক্স প্লাস থিটা ব্র্যাকেটে,
থিটার ভ্যালু বয়লে মাইনাস এক্স প্লাস থিটার ভ্যালু tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ। ঠিক আছে, এখন আমি যদি ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভের আনসার কত হবে আমরা dy বাই dx ইজ ইকাল টু এটা 0 মাইনাস 1 এক্সের ডেরিভেটিভ 1, এটা 0, সো আনসার হবে আমরা মাইনাস 1। Moving to the next problem. দেওয়া আছে y is equal to sin inverse root over 1 plus x minus root over 1 minus x by 2। এটা একদম ইজি, আমরা কি দেখলাম 1 plus x আর 1 minus x যদি একই প্রবলেমের মধ্যে থেকে থাকে তাহলে আমরা x is equal to cos theta পুট করুম, তো এটা হবে 2 cos square theta by 2, এটা হবে 2 sin square theta by 2, ইজিলি করতে পারবা। এটা আমি আর আগাইতেছি না, এতটুকু রাখি। একটা টাইমে দেখবা তোমরা সাইন ইনভার্স এখানে 2 যদি রাখি তাহলে এখানে হইতেছে আমরা রুট 2 cos square theta by 2 মাইনাস 2 sin square theta by 2, ঠিক কি না? এক্সের জায়গায় cos theta বয়লে 1 plus cos theta 2 cos square theta by 2 1 minus cos theta 2 sin square theta by 2 রুট ওভার। তো রুট ওভার কাটাকাটি যাবো গাড়ির লগে, রুট ওভার যদি কমন লেসে কাটি তাহলে নিচে বাকি থাকবো শুধু রুট ওভার। আমি যদি দুটারে স্প্লিট করে দেই তাহলে আমার কি হইতেছে 1 বাই রুট 2 ইন্টু কস থিটা বাই 2, ঠিক কি না? রুট ওভার কস স্কোয়ার থিটা বাই 2, রুট ওভার গেলে শুধু কস থিটা বাই 2 থাকবো, নিচে রুট 2 আমি স্প্লিট করে দিছি, মাইনাস 1 বাই রুট 2 ইন্টু সাইন থিটা বাই 2। দেখো এখন এটা একদম ইজি, রুট 2 ভ্যালু আমি যে কোনো একটা বয়াইতে পারি, সাইন পাই বাই 4 বয়াইতে পারি অথবা কস পাই বাই 4 বয়াইতে পারি। এখন কোন ভ্যালুটা বোয়াম কোন জায়গায় এটা ডিপেন্ড করে আমার বাইরে কি আছে, বাইরে সাইন ইনভার্স আছে, তো আমরা অবভিয়াসলি ট্রাই করুম ভেতরে ভ্যালুটা যাতে আমার সাইন দিয়ে আসে রায়। তো সাইন দিয়ে ভ্যালু আনলে কী করতে হইব, এটার আমার সাইন বানাইতে হইব, এটার আমার কস বানাইতে হইব। যদি আমি এটার কস পাই বাই 4 লিখি তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি হইব, এটার সাইন পাই বাই 4 বানাইলে, ঠিক না? যদি আমি ট্রাই করি যে এটারে কস পাই বাই 4 লিখি তাহলে এটা কসে কস বি মাইনাস সাইনে সাইন বি কস আয় পড়ব। যদি আমি এটারে সাইন পাই বাই 4 লিখি তাহলে কি আইব সাইন ইনভার্স সাইন পাই বাই 4 ইন্টু কস থিটা বাই 2 মাইনাস এটার আমরা কস পাই বাই 4 লিখি কস পাই বাই 4 ইন্টু সাইন থিটা বাই 2, ঠিক আছে? তো সাইন ইনভার্স সাইন পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, ক্লিয়ার? ক্যান্সেল হয়ে যাবো সাইন ইনভার্স সাইন, বাকি থাকবো পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, পাই বাই 4 মাইনাস হাফ, থিটার ভ্যালু যদি এখান থেকে বয় দিই তাহলে কস ইনভার্স এক্স, ডেরিভেটিভ যদি আমি করি dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওপরে একটা মাইনাস 1, কসের সময় মাইনাস 1 হয়, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবো করতে 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? লাস্ট প্রবলেম। লাস্ট প্রবলেম পুরোটা করাইতাম না, জাস্ট আমরা আইডিয়া দিয়ে দেবো কীভাবে করতে হইব, বাকি তোমরা উপরে 5x প্লাস 12 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 13, এটাও স্পেশাল কেস আগেরটার মতো, জাস্ট একটু বুঝতে হইব কী করতে হইব। সাইন ইনভার্স স্প্লিট করে দিই আমরা 5 বাই 13 ইন্টু এক্স প্লাস 12 বাই 13 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কেন সাইন ইনভার্স আছে তো ভেতরে একটা সাইন কস দেয় সেটা কিছুটা আনতে হইব, আমি বুঝতেছি ইজিলি। তা আমি এটা যদি এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরি আর 5 বাই 13 রে আমরা
সাইন ফাই ধরি, এই দুইটার আমি সাইন থিটা সাইন ফাই, এটা সাইন ফাই না, এটা আমি কস ফাই ধরি, সাইন থিটা ইন্টু কস ফাই, তাহলে আমরা এটা সাইন কস দিয়ে সেটা সাইনের ফর্মুলায় আইব। তো 5/13 আমি কস ফাই ধরছি, তো বোয়াই এখানে ভ্যালুটি বোয়ানের আগে একটু সাজাই নেই, 5/13 ইন্টু এক্স প্লাস 12/13 কি লেখন যায়, √1 মাইনাস 5/13 হোল স্কোয়ার লেখন জানি, ক্যালকুলেশন করে সেদিক করে লেখা যায়, ঠিক আছে, ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কত হচ্ছে, √ দিয়ে সেটা আমি সাজাইছি ক্যালকুলেটারে, নর্মালি তো রাখতে পারতাম, √ ভেতরে সাজাইছি কারণ এটা 1 মাইনাস যদি এইটার স্কোয়ার আনতে পারি, এইটার স্কোয়ার এখানে আনছি, এইটার স্কোয়ার এখানে আনছি, তো এক্সে যেহেতু আমি সাইন থিটা পুট করছি, এটা কী আইব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তো এই ডায়গুনে আমার কস থিটা, এটার আমি ধরছি কস ফাই, এটার ধরছি কস ফাই, তো ক্যালকুলেশন করানোর পরে এই ডায়গুনে আমার সাইন ফাই, তা আলটিমেটলি এটা কীরকম দেখাইব, সাইন ইনভার্স 5/13 is cos phi into sin theta plus √1 minus cos square phi into 1 minus sin square theta. So sin inverse sin theta into cos phi plus sin phi into cos theta, এটা sin square phi √ কেটে দেবো sin phi, এটা হবে cos square theta √ so cos theta কি আছে sin theta cos phi plus cos theta sin phi, এটা কি হবে আমার sin ইনভার্স sin theta plus phi, শেষ করিয়ে দিলেছি। কেন সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে যাবো, থিটা আর ফাইয়ের ভ্যালু বয়বা, ফাইয়ের ভ্যালু হইব আমরা কনস্ট্যান্ট, আর থিটার ভ্যালু হইব আমরা সাইন ইনভার্স এক্স, তা আনসার কী হইব ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আলটিমেটলি। সো এটা ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, হোপফুলি তোমরা পারবা। এটা হচ্ছে এক্সারসাইজ আর এস আগরওয়ালের এক্সারসাইজ 2D, সবটি অঙ্ক করো, যদি প্রবলেম হইব আমার হোয়াটসঅ্যাপে জানা দিও, ঠিক আছে, দেখা করবো নেক্সট ক্লাসে, বাই বাই।